বিজনেস। এনএফটিটাই আমি বুঝলাম না। অনলাইন জুয়া, জুয়ার মতো, জুয়াটাই হারাম, জুয়াটাই হারাম। যদি জুয়া হয় হারাম। শুনেলেন, আমাদের দেশের অনেকগুলো আর্টিস্ট, প্রসেনজিৎ আছে, রিমি সার্কেলের অ্যাড দিচ্ছে, দিচ্ছে না দেয়নি? রিমি খেলুন আর জিতে যান। সরকারের উচিত এদিকে অ্যারেস্ট করা। কতগুলো জীবন ধ্বংস হচ্ছে। সেদিনে দেখছি আর একটা আর্টিস্ট দিচ্ছে, সেদিনে দেখছি বলিউডের আর একটা তারকা দিচ্ছে, তারা অ্যাড দিচ্ছে রিমি খেলুন আর জিতে যান। শুনে রেখে দেন, প্রত্যেকটা জুয়া হচ্ছে হারাম। যারাই অ্যাড দেয়, যে কোনো জুয়া হারাম, তাস খেলা হারাম, কিরাম খেলা হারাম, আঙ্গুলের দ্বারা যে খেলাগুলো হয় হারাম, মোটেই খেলবেন না। অনেকজন দেখবেন লুডো খেলে না, লুডো, লুডো খেলা হারাম, চলবে না। বিশেষ করে এই যেগুলো বলছেন আমাদিকে মৌলবিদিকে ফেরে ফেলিয়ে এগুলো হালাল করতে যাবেন না, আপনি বিপদে পড়বেন। আজকে বড় কষ্ট লাগে, এগুলো আপনারা জুয়ার জিনিসগুলো হালাল কি করে করতে চান, সুদকে হালাল কি করে করতে চান, মৌলবিদিকে ফেরে ফেলিয়ে হালাল করতে চান। আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম বলবো না, একটা মারাত্মক ঘটনা। আমাকে ফোন করেছে প্রথমে একটা যুবক, হুজুর আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। বলো কি ব্যাপারে? তারপরে সে বলল, কথাটা আমার নয়, আমার পাশে আমার একজন বন্ধু আছে, তার বন্ধুটাকে একটা মেয়ে ছেলে দাও। কি ব্যাপার? বলে হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর বয়স 45 বছর, আমার স্বামী অক্ষম। আমার স্বামী অক্ষম কিসের দিক দিয়ে? শারীরিক মিলনের ক্ষেত্রে। আমার স্বামী আমার কাছে থাকবে এবং আমি কি অন্য পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মেটাতে পারি? আমি বললাম, তোমার এত বড় আস্পর্ধা হলো কি করে? তুমি যদি কাছে থাকতে তোমার জবানটা টেনে আমি ছিঁড়ে দিতাম। আর সেই যুবককে বললাম, দ্বিতীয়বার আমাকে ফোন করার আগে ভাববে, তোমরা মৌলবিকে ফোন করে এগুলো হালাল করতে চাইছো জিনা করে। যদি তোমার মনে হয় আমার স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারছে না, তুমি খোলা তালাক লাও, স্বামীর কাছ থেকে ছাড় লাও, ডিভোর্স নাও, অন্য পুরুষ গ্রহণ করো, হালাল রূপে গ্রহণ করো, জায়েজ আছে। আজকে মুসলমানদের কাছে সব থেকে বড় খারাপ রোগ কি? মহিলারা ভালো করে শুনবেন, লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের স্বামীকে নিয়ে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা ইসলামী শরীয়তের দৃষ্টি চোখে কিরকম? যতদিন থাকবে ততদিন জিনা করা হবে, হারাম। গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম হবে। গোটা পৃথিবীর আগের স্বামী তালাক দেবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করবে, তার আগে নয়। যদি বলো আমার স্বামী অত্যাচার করে, আমাকে তালাক দিচ্ছে না, তা বলে তুমি পালিয়ে যেতে পারবে না। তুমি খোলা তালাক লাও, ইমারতে শরিয়া থেকে, পার্সোনাল ল বোর্ডের ইমারতে শরিয়া আছে ইসলামের, সেখান থেকে তুমি খোলা তালাক লাও, তুমি তারপরে ইদ্যত পালন করো, অন্য স্বামী গ্রহণ করো, শরীয়তে জায়েজ আছে। কিন্তু বিনা কারণে অন্যজনের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে। আর যদি জানা যায় এরকম লোক আপনার গ্রামে বাস করছে, লোকের বউকে নিয়ে হারাম অবস্থায় আছে, না তাকে সমাজে নেওয়া যাবে, না তাকে সমাজের মধ্যে তাকে ঢুকানো যাবে, সেই লোক মসজিদে ঢুকলে মসজিদও নাপাক হবে। বড় কষ্ট লাগে। ডাইরেক্ট জিনা করছে সে প্রকাশ্য। যদি বলেন একে, আরে ও মরে গেলে ওর জানাজাটাও পড়া যাবে না, যেহেতু প্রকাশ্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জানা শোনার পরেও জেনে শুনে এই ধরনের পাপ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, লাস্টে সকলে বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ পড়ুন, হকের ওপরে টিকে থাকুন। আপনি চোখের সামনে একটা হক কথা বলবেন তো আপনার ওপরে সাময়িক কেউ রেগে যাবে, পরবর্তীতে আল্লাহ যখন তাকে হিদায়াত দিবে, বুঝতে পারবে এটা ভুল,
তখন সে কিন্তু আপনার উপরে খুশি হবে। 3 বছর আগেকার ঘটনা, আমি আজ 17 বছর কোনো জায়গায় বিয়েতে যাওয়া, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি, যাই না। তো আমাকে একজন ফোন করলো, আমার বন্ধু, কাছের লোক, হুজুর আমার শালা বিয়ে আছে, তো আমার শালা চায় আপনি যেন নিকাহটা পড়ান, বিয়েটা পড়ান। আমি বললাম যদি হারাম বিবাহ হয় তাহলে আমি নাই, যদি পণের বিয়ে হয় নাই, যদি গান বাজনার বিয়ে হয় আমাকে বাদ দাও। বললে না হুজুর এগুলো কিচ্ছু হবে না। মানে ভালো। মুর্শিদাবাদে জলসা ছিল, আমার ড্রাইভারকে বললাম ওখানেই খানা খাবো, বিয়ে পড়িয়ে বেরিয়ে যাবো। গোসল করে বেরিয়ে গেলাম। আমি কিন্তু সবারই আগে ঢুকেছি। বিয়ে বাড়িতে গিয়ে দেখছি ডিজে বাজছে। আমি বললাম এই বিয়ে বাড়িটা হবে না। আমার ড্রাইভারকে বললাম, সে তো বলেছে গান বাজনা কিছুই নেই, তাইলে এই বিয়ে বাড়িটা হবে না, অন্য কোথাও হবে, এই পাড়াতেই হবে, অন্য এই গ্রামেই হবে। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ দেখতে পেয়েছে, ছুটে গাড়ির কাছে এসছে, হুজুর এই বাড়িটাই। আমি বললাম আমি যে শর্ত রেখেছিলাম গান বাজনা হলে সেই বিয়ে আমি পড়াবো না। বলছে হুজুর ছোট ছেলেরা করছে। আমি বললাম তুমি কি হিজড়ে? তুমি যদি হিজড়ে হও তাহলে প্রকাশ্যে বলো যে আমি হিজড়ে, তাহলে অসুবিধা নাই, আমি তারগুলো কেটে দিচ্ছি গিয়ে। সে চুপচাপ বলছে হুজুর চলে যাবেন না, একটু নাস্তা করে যান। আমি বললাম আল্লাহর রাস্তায় দিনের পথে থাকার কারণে তোমার থেকে ভালো নাস্তা আল্লাহ প্লেটে প্রত্যেক দিন আমাদের কাছে নিয়ে আসে, ওই জন্যে এই নিকাহ আমি পড়াবো না। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। কুলির কাছে এসে একটা হোটেলে ভাত খেয়ে জলসায় চলে এলাম। আমার ভাই আমার সঙ্গে 1 বছর কথা বলেনি সেই বন্ধু, তারপরে যখন হক বুঝতে পেরেছে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে যে আমি বুঝতে পেরেছি ভুল হয়েছিল আমাদের। এমন আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছে, এটাই আমার জন্য অনেক ব্যাপার যে তুমি হক বুঝেছো। আমি নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, আজকে বড় কষ্ট লাগে। মুর্শিদাবাদ, নদিয়ায়, মালদায়, দিনাজপুরে পণ না দিলে বিটির বিয়ে হয় না। প্রকাশ্যে নামাজি লোক মুখে দাঁড়িয়ে আছে, বেটার বিয়েতে পণ চাইছে। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? এত বড় হারাম কাজ করছো। আরে তুমি বেটা পয়দা পড়েছো না পাঁঠা পয়দা করেছো যে পাঁঠা বিক্রি করছো? গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাও যে আমি পাঁঠা জন্ম দিয়েছি, পাঁঠা বেচতে এনেছি, তোমার বেটার গলায় গামছা দিয়ে নিয়ে যাও। আর যদি বলো মরদ পয়দা করেছি, 1 টাকা নেব না। আপনি বলুন আপনারা, কেউ যদি বেটার বিয়েতে বলে আমি 10 ঘড়ি সোনা নেব, সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে? কথা বলেন। বৌমা পড়বে, তাহলে তার লেগে তুমি কেন পাপ করবে? ভোগ করবে সে, আর পাপ করছে বাপ। কথাটা বুঝতে পারেনি আমার? খরচা করছে বেটার বিয়েতে। ওই জন্যই তো বললাম অলিমা খাওয়ানো সুন্নত। তাও অলিমা খাওয়াচ্ছে, খানা খাওয়াচ্ছে কার পয়সায়? বিয়ায়ের পয়সায়। তুমি না মরদ হিজড়ে, তোমার পয়সা নাই। আমার মায়েদিকে বলছে অনুরোধ করে, আজকে শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে আমাদের ব্রেনগুলোকে দখল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আজকে আমাদের মা বোনরা, কোনো বউ মায়ের যদি পরপর 2টো মেয়ে হয়, অনেক মেয়েরা বলে এটা আমার কুলোচ্ছনে বৌমা বেটা হয়নি, 2টো বিটি হয়েছে। হ্যাঁ আমার যুবক, তোমার মা যদি বলে তোর বউ কুলোচ্ছনে 3টে বিটি হয়েছে, তোমার মাকে জিজ্ঞেস করবে তাহলে তোমার মা কত বড় কুলোচ্ছনে যে তোমাকে পয়দা করেছে। কথা বুঝতে পেরেছেন? তুমি তোমার মাকে জিজ্ঞেস করো